হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেবঘরে আজকে আমাদের 3 নাম্বার দিন। সকাল সকাল উঠে আমরা এখন নতুন রুমে যাব, তাই রেডি হয়ে গেলাম। এখন আমরা এই রুমটা ছেড়ে দিচ্ছি, আমাদের সব কিছু ছেড়ে নিয়েছি, ব্যাগটা। তখন চলে যাব নতুন রুমে, সৎসঙ্গ আশ্রমের কাছে। চলো যাওয়া যাক। বেরিয়ে গেছি, এই যে ব্যাগপত্র সব। তারপর ওখানে দাঁড়িয়ে দাদু টোটো ঠিক করে নেয়, আর টোটোতে উঠে যায় আমরা সব জিনিসপত্র নিয়ে। আমরা সবাই সকাল সকাল ঘুম ঘুম চোখে বেরিয়ে পড়েছি। তো এই তো আনন্দবাজার সৎসঙ্গ আশ্রম পার করে আমাদের রুম চলে এলো। আমরা আমাদের রুমে এখন এগুলো সব করতে হবে। এই সাইডে এইটা সব থেকে ভালো, জানালাটা, এখান দিয়ে পাহাড় দেখা যাচ্ছে দূরে। আমাদের ছাদও আছে একটা রুমের, খুব সুন্দর লাগছে এখান থেকে। ওই যে ওই দিকটা পাহাড় পুরো, মানে এখন কুয়াশা কুয়াশা হয়ে আছে, মেবি ওই জন্য বোঝা যাচ্ছে না ভালো মতো। অনেকটাই বেশ বড় ছাদটা এদিকটা। তারপর ওই যে ওখানে ভাই দাঁড়িয়েছে। এই যে আমরা এই সাইডটা দিয়ে আসলাম, সামনে একটা পুকুরও আছে, সুন্দর সূর্য উঠে গেছে। তার পাশে বসে আছি। রুমটা আমাদের সবার খুবই পছন্দ হয়েছে, ছাদটাও খুবই ভালো লাগছে। মনে হচ্ছে না যে বেরোই এখান থেকে। এই যে সবাই এখানে, তো এমনিতে অন্য রুমে সবাই 1 মাস ধরে আছে, আমাদের মনে হচ্ছে থেকে যায় যদি আমরা মাত্র 2 দিনই থাকবো। এখন রেডি হয়ে আমরা আবার আনন্দবাজারে যাব খেতে। তো রেডি হয়ে যাই। আসলে রুমটাতে একদমই বাড়ি বাড়ি ফিল আসলো, মনেই হচ্ছিল না যে এটা বাইরে কোথাও আছি। তো বেরিয়ে পড়লাম আমরা রেডি হয়ে। আমি মাস্ক আর সানগ্লাস পরে নিয়েছিলাম, প্রচন্ড রোদ। সুন্দর বাসগুলো দাঁড়িয়ে আছে, ডিজাইনগুলো কত সুন্দর। কি ডাকলা? এখানে হনুমানজির মন্দির। আবারও আমরা আনন্দবাজারে খেতে, সকালে সকাল মানে দুপুরের খাবার। এখন 11 থেকে 2টা অবধি খাওয়া দাওয়া চলবে। আর আমরা প্রথমেই 11টার সময় খেয়ে নিয়ে আমরা ঘুরতে চলে যাবো। আমরা আনন্দবাজারে, এখানে আমরা করবো। এখানে বয়স্কদের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করা আছে, যারা বসে খেতে পারে না এখানে খাওয়া দাওয়া। আর এগুলো তো আমরা এখন বসে খাবো। এই যে দাদু এখন এখানে বসেই খাবে। খাওয়ার দাওয়া শুরু হয়ে গেছে আর আমরা বসেও গেছি খেতে। এখন অনেক ফাঁকা ফাঁকা গেছে, সবে শুরু হলো, 11টা বাজে। তো আমরা এখন খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। খাওয়া দিয়ে দিয়েছি আমাদের, খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে বেরোচ্ছি আমরা এখন আনন্দবাজার থেকে। এখন আমরা গিয়ে টোটো ঠিক করবো, তারপরে তিলকুট পাহাড় আর তপবন যাবো। চলো দেখা যাক টোটো কত করে নেয়। এক একটা টোটো এক এক রকম বলছে। 12টার সময় একটা টোটো আসবে বলেছে, ও 500 টাকা করে নেবে বলেছে দুটো। দেখা যাক কি হয়। আরও টোটো দেখবো আমরা এখন। ঘোড়ার গাড়ি, এখন টোটো ঠিক করা হচ্ছে। এই যে একদম আশ্রমের সামনে আমরা, প্রচুর টোটো এখানে দাঁড়িয়ে আসছে সব। ভাই এখানে এখন কুচারের রস খাবে, খেয়ে নিব, তারপরে আমরা যাবো। আমরা আবার সেই নলাখা মন্দিরের সামনে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। আগের দিন আমরা নলাখা মন্দির দেখে নিয়েছি, তাই আর দেখলাম না, কিন্তু রাস্তা তো সেম, ওই দিক দিয়েই যেতে হবে। তো ওই যে নলাখা মন্দির দেখা যাচ্ছে চূড়াটা, আর এটা পার করেই তপবন। নলাখা মন্দিরের পরে জগৎবন্ধু আশ্রম ছিল, তো আমরা তো এটাও দেখিনি, তাই এটা দেখার জন্য আমরা নেমে যাই টোটো থেকে। এইটুকুই, ভেতরে সেরকম কিছু নেই, পর্দা লাগানো, তালা টালা দেওয়া। এইটা তো মনে হয় রুম টুম হয়ে কিছু। আর এখানে হনুমান মন্দির আছে একটা, আর এই তো বড় মহাদেব, একদম বিশাল বড়। এখানে বিশাল বড় শিবটা, মানে আমার ফটোতে আসছেই না, এত বড় মহাদেব সত্যিকে নিয়ে আছে। টাটা মহাদেব। তো আমরা এখন চলে যাচ্ছি তপবন। চশমা করে দিচ্ছে ভাইয়ের, সেটা থেকে ভাই তাকে কমেন্ট করছে। তো এখানে দিদাকে ভাইয়ের চশমা পরিয়ে দেওয়া হয়েছিল, সেই জন্যই সবাই হাসাহাসি করছিলাম। আর আমরা খুব মজা করতে করতে আসছিলাম রাস্তাটা। আর রাস্তার ভিউটাও অপূর্ব ছিল। যত এগোচ্ছিলাম আমরা তপবনের দিকে, খুব সুন্দর, মানে চারিদিক ফাঁকা একটা এরিয়া, সেরকম মানুষজন নেই, একদম একটা ব্যাক সাইডে এগুলো। তো মেন শহরের দিকে না, তো একদমই ফাঁকা, খুব সুন্দর লাল মাটি চারিদিকে, খুব ভালো লাগছিল। আর চারিদিকে শুধু পলাশ ফুলের গাছ। পলাশ
যখন একদম তপোবনের কাছে চলে আসি এত ভালো লাগছিল দেখতে, জায়গাটা মানে অপূর্ব লাগছিল, কোনো বলার ভাষা নেই। ইউটিউবে এতবার করে দেখেছি জায়গাগুলো, সেটা একদম নিজের চোখে দেখতে পাচ্ছি, আলাদাই ফিলিংস ছিল। যাচ্ছি আমরা এখন তপোবনের থেকে, ভেতরে ঢুকছি আমরা। এগুলো কিসের গাছ হয় দাদু উপরে? কিসের গাছ এগুলো উপরে? রাস্তা রাস্তাতে অনেক দোকানও করছে। তপোবনে উঠেই প্রথমেই যে মন্দিরটা ছিল সেটা হচ্ছে বালানন্দ মহারাজের মন্দির, মানে বালানন্দ মহারাজ এখানে তপস্যা করেছিল। আর এখানে সকলে বলছিল 44 বছর তপস্যা করার পরে নাকি মহাদেবের দর্শন পেয়েছিল উনি। আর এটা হচ্ছে দুর্গা মন্দির, তো এখানে আমরা তারপর দুর্গা মন্দির দর্শন করতে আসি। দুর্গা মন্দির দর্শন করার পর আবার উপরে চলে যাই, উপরে আরো মন্দির ছিল। দুর্গা মন্দির দেখা হয়ে গেল, ওইখানে একটা শিব মন্দিরও আছে। এখন আমরা উপরে যাবো, আবার দেখি কি মন্দির আছে উপরে। চল। উপরে একজন পুরোহিত বসেছিল এখানে, এটা কিসের মন্দির আমরা বুঝতে পারিনি, হয়তো শিব পার্বতী এরকম কিছু হবে। এখানে ভস্য নিয়ে বসেছিল আর এটা দিয়ে আশীর্বাদ করছিল ওই পুরোহিতটা। আর এখানে একটা গুহা ছিল যেটার ভেতরে সবাই যাচ্ছিল, এখান থেকে নাকি সিঁদুর নিতে হবে। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল দেখতে, আরো উপর থেকে আরো সুন্দর লাগবে। আমাদের আরো অনেক উপরে যেতে হবে, উপরে শিবের মন্দির আছে, হনুমানজির মন্দির আছে। তো আমরা আগে গুহাটার ভেতরে যাচ্ছিলাম, সবাই ভেতর দিয়ে যাচ্ছে, মা দিদা চলে গেছে, এখন আমরা যাবো ঘের ভেতরে। মায়ের সিঁদুর গুহার ভেতরে আমরা আছি। মন্দির, ওখানে আরো উপরে যেতে হবে। কি হয়েছিল এখানে? এখানে স্বয়ম্ভূ শিব আছে, স্বয়ং বাবা প্রকট হয়ে রাবণকে দর্শন দিয়েছে। আচ্ছা, এখানেই দেখিয়েছিল। এখানকার বাবা। তো চলো, এখানেই স্বয়ং মহাদেব দর্শন দিয়েছিল। এই যে এখানে প্রথমেই নন্দী মহারাজ, এই বলে এখানেই রাবণকে দর্শন দিয়েছে। এখানে এই যে শিবলিঙ্গ, এখানে তপোবনে এখানে দর্শন দিচ্ছে। এবার আমরা পাহাড়ে চড়ব। উপরে হনুমান দেখলাম একটা, আমি ওই যে গাছে হনুমান দেখা যাচ্ছে, উপরে প্রচুর হনুমান আছে। এখন ফোন আমাকে খুব সাবধানে রাখতে হবে, আমি জানি না কতদূর কি ভিডিও করতে পারবো। এই যে একদম যেখানে হনুমানদের সবাই খাওয়াচ্ছিল, আর এখানকার লোকগুলো সবার হাতে খাওয়ার জিনিস ধরিয়ে দিয়ে বলছে টাকা দিতে হবে না, পরে প্রচুর টাকা চেয়ে বসছে, এইভাবে স্ক্যাম করছিল। তো এখানে সবাই রেগে গেছিলো, তোমরাও যারা যাবে এখান থেকে ওদের কাছ থেকে একদমই খাবার নেবে না। এখানে এইভাবে লোক ঠকানো হচ্ছে, যেগুলো সবাই রেগে গেছিলো এখানে যারা যারা ছিল। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে আসি, আর তারপরে এই যে আমরা এই সিঁড়িটা দিয়ে উপরে যাব, চলে আসছি। আর ওপরে অনেকটা মেবি সব পাথরগুলোর কি অবস্থা, হনুমানজি এগুলো সব তাণ্ডব করে পাথরগুলো এরকম করে দিয়েছে। মানে পুরা কথায় যেটা বলে, রাবণের তপস্যা ভাঙার জন্য হনুমানজি এসে নাকি পুরো পর্বতে তাণ্ডব করেছিল, সেই জন্য এই পাথরগুলো এখন এই অবস্থা। তো যাই হোক, সেই রাম হনুমান সেই ত্রেতা যুগের আমলের জিনিসপত্র এখনো সব আছে এখানে এইভাবেই। গাইস, এদিকে তিরকুট পাহাড় দেখা যাচ্ছে, জানি না কতটা ক্যাপচার করতে পারছি। আর এতটা তপোবনে উঠে পুরো হাঁপিয়ে গেছে, এখনো আরো অনেকটা উঠতে হবে আমাদের উপরে। আর তো যাওয়ার না, এটাই শেষ। এই তো একদম লাস্ট, এইটাই উপরে। এই মন্দিরটা আমরা এখন দেখবো। তো আমরা মন্দিরে গিয়ে দেখছি এটাও সেই বালানন্দ মহারাজের মন্দির, আর দাদু আর ভাই আগেই উঠে গেছিল, ওরা উঠে এখানে দাঁড়িয়েছিল। হনুমান মন্দিরে যাব, এই মন্দিরের ভেতর দিয়ে একটা গুহা আছে, তো ওই দিক দিয়ে আমরা যাবো, যাওয়া যাবে তো। এই যে সাইড দিয়ে যেতে হবে। এই যে এখানে আবার বালানন্দজি মহারাজ, উনি তপস্যা করেছিলেন, 44 বছর তপস্যা করার পর মহাদেবকে দর্শন করেছিলেন। সামনে যে মহাদেবের মন্দিরটা দেখালাম, এই যে গুহার ভেতর দিয়ে যেতে হবে, প্রচণ্ড রিস্কি ব্যাপার, তার মধ্যে আমি স্কার্ট পরে এসেছি। পুরো অন্ধকার মনে হয় ভিতরে। ভাই রে, এইসব গুহা দিয়ে নামতে হবে।
এখানে কি মন্দির এটা? शिवेर उल्टा चरण शिव का मंदिर। ये शिव का मंदिर है। लाल कपड़े बिने शनिवार दिन ठाकुर सिंहासन रखो सकाले चांद করে अगरबत्ती रखिए ठाकुर सिंहासन रखिए भजन गुहा इधर लिखा है। এই যে বারানন্দ ব্রহ্মচারী মহারাজের। তো বেরিয়ে আসছি এদিক দিয়ে, এখন হনুমান মন্দির যাবো আমরা। এই যে বেরোনোর রাস্তা, দারুণ জায়গাগুলো, এত অ্যাডভেঞ্চারাস। ওই যে ওখান দিয়ে আমরা গেছিলাম, এখান দিয়ে বেরিয়ে আসলাম, আর এখন এই হনুমান মন্দির যেতে হবে আমাদের। তো এবার আমরা যাচ্ছিলাম হনুমান মন্দিরে, আমি আর মা আর সাথে ভাই আর দিদা সামনে এগিয়ে গেছে। তো এই রাস্তাটা প্রচণ্ড বাজে, আমি ইউটিউবে আগেই দেখেছিলাম, তো খুব সাবধানে যেতে হবে আমাদের। তাও যাচ্ছি, যেহেতু এখানে হনুমানজি ছিল, এই তাণ্ডবটা করেছিল, তো ওই জায়গাটা তো দেখতেই হবে, হনুমানজি যেখানে ছিল। তো আমরা এখন সেই হনুমান মন্দিরটার ওখানেই যাব। ভাই ফটাফট, দারুণ যাচ্ছে তো। এই দেখো সব চারিদিক একদম ওলট পালট, এই যে চিকন চিকন রাস্তাগুলোতে যেতে হবে। আমি অনেক উঠে গেল, দেখি মা উঠতে পারে কিনা। যাও ওঠো, কোন দিক দিয়ে যাও বলতো? দেখো समझ रहे हो ना? सर আমাকে উঠা। আরে উপরে ভাইকে হাত ধরো, উঠে যাও। এই ভাই চলে এসেছে সামনে, হাই কর। হাই। রাস্তা দিয়ে এখানে পার হতে হচ্ছে, এইগুলো সব আমি স্লিপ করে চলে যাচ্ছি। চলে আসছি এই চিকন রাস্তাটা পার করে, এই দিক দিয়ে স্লিপ করে চলে যাবো। এই কোণাটা দিয়ে, এই কোণাটা দিয়ে, এই কোণাটা দিয়ে। হ্যাঁ এই কোণা দিয়ে আয়া। ও মা, ধরবো? रुको जरा सबर करो। খুব সুন্দর লাগছে, মজাও লাগছে, আর প্রচন্ড রিস্কি, খুবই অ্যাডভেঞ্চারাস রাস্তাগুলো। কোথায় যে ভাই চলে গেল ভগবান। চলো না, চলো না, কোথায় আছে রাস্তা কোনটা? দেখো গাইস, রাস্তাগুলো খালি। হনুমান মন্দির ঢুকে গেছে দিদা? বাহ, না না বাবা, এগুলো দিয়ে আসতে পারে নাকি দাদু? এই যে চলো নামো ওদিকে, কুয়া মধ্যে নামো। হনুমান মন্দির ঢুকে গেছে। জয় শ্রীরাম, জয় হনুমান জি। চপ্পল গিরানে সো এট লাস্ট আমরা চলে এসেছি হনুমানজির মন্দিরে। सब बोल रहे हैं बड़ी खतरनाक गुहा है। सच में इधर बढ़िया 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 लोग तो बनाना ही पड़ेगा। অবশেষে আমরা আসতে পেরেছি এই হনুমান মন্দিরটাই, দেখেছিলাম ভিডিওতে, প্রচন্ড রিস্কি আসাটা। স্লিপ করে সবাই একদিন নামছে। চলে আসছি আমরা হনুমানজির মন্দির দেখে। এখানে আরও একটা ফ্যামিলি এসেছিল এই হনুমান মন্দিরটা দেখতে, কিন্তু ওরা সাথে গাইডার নিয়ে এসেছিল, আর এখানে ওদের গাইডার একটা গল্প করে শোনাচ্ছিল। আর আমরা তো কোনো গাইডার নিয়ে আসিনি, আমরা এমনি এমনি চলে এসেছি। তো প্রচণ্ড রিস্কি, আমরা পরে একদম অন্য রাস্তায় ঢুকে গেছিলাম খুব বাজেভাবে। আর এখানে পাথরগুলো এমনভাবে বাজে অবস্থা হয়েছে যে সব পাথরগুলো স্লিপারের মতো হয়ে গেছে, এত স্লিপ করছে পাথরগুলো যে একদম স্লিপ করে নিচে পড়ে যাবে এরকম মনে হচ্ছে, বসে বসে ধরে ধরে এগোতে হচ্ছে। এখানে সবাইকে এইভাবেই নামতে হচ্ছে। আর এখানে যে লোকাল বাচ্চা কাচ্চারা ছিল, সব ছেলেমেয়েরা, তারা অনেক হেল্প করছিল, ওরা রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে আসছিল, আর আমাদের অনেক হেল্পও করছিল নামতে, নয়তো যা খারাপ অবস্থা ছিল, এখানে কেউই ছিল না সেরকম। আর এরকম রাস্তাগুলো এত বাজে, খুবই বাজে রাস্তাগুলো, যাওয়াই যাচ্ছে না। ঝান্ডাগুলো এখন দেখা যাচ্ছে এখানে। ये अलग सा हनुमान मंदिर জায়গাটা ভিডিও করতে পারিনি, এখন ভিডিও করছে, হাত কাঁপছে, এত ভয় লাগছে এখন রাস্তাগুলো।
প্রথম দিকে তো রাস্তাগুলো বেশ ভালো এনজয় করতে করতে যাচ্ছিলাম, কিন্তু যত এগোচ্ছিলাম তত ভয়টা বাড়ছিল, কারণ আমরা রাস্তা একদমই খুঁজে পাচ্ছিলাম না। যত এগোচ্ছি তত রাস্তা শেষই হচ্ছিল না। এখান দিয়ে বেরোতে হচ্ছে আমাদের, এইদিক দিয়ে নামবো। हम सब आ जाते हैं। ये दोनों भाई हमारा बहुत हेल्प किया। আমার ভাইকে নিয়ে আসলো ওরা, আমাদেরকেও রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে আসলো। At last, हाँ, at last हम Do you like him? তো অবশেষে তো আমরা চলে আসি, আর এখানে দিদার হাতও ছিলে গেছিলো একটু। আর লাস্ট মন্দির ছিল এটা, মা লক্ষ্মী মন্দির। তো এখানে আমরা দর্শন করি লাস্ট মন্দির। এখানে টোটাল 7টা কি 8টা মন্দির ছিল বলেছিল, সবগুলোই আমরা দেখলাম এইভাবে অ্যাডভেঞ্চার করে। আর লাস্ট মন্দির এটা, এই যে মা লক্ষ্মীর মূর্তি। তো এটা দেখে তারপরে এই মন্দির থেকে ভালো রাস্তা ছিল, মানে সেই প্রথমে যে রাস্তাটা ছিল সেরকম ভালো রাস্তা, মানে সিঁড়ি করা আছে। আর আমরা চলে আসলাম সেই প্রথমে জায়গাটায় যেখান দিয়ে আমরা ফার্স্ট শুরু করেছিলাম পুরো তপোবন পাহাড় ঘোরা। পুরো গোল করে ঘুরে আসলাম আমরা। আর এত হরাইবল ছিল, যারা যারা গেছিলো আমাদের সঙ্গে সকলে বলছিল এখানে। আমরা তো ওই রাস্তাটা দিয়ে একদম নিচে নেমে এসেছিলাম, আর দাদু সেই ওপরে ছিল, তাই দাদুকে আবার নিয়ে আসতে গেলাম। আর এখানে আসার সময় আমি একটু শশা খেয়ে নিই, আর তারপরে আমরা চলে যাই। রাস্তাটা দিয়ে আমরা গোটা পাহাড়ের ভেতর দিয়ে চলে আসলাম। তো আমাদের সম্পূর্ণ পাহাড় ঘোরা শেষ, এবার আমরা যাব। ওকে বললাম সত্যি এখানে উচিত গাইড নিয়ে আসা, আমার যতদূর মনে হয়। আমরা গাইড ছাড়া খুব রিস্কে আসলাম। এখানে লোকাল ছেলেমেয়েরা আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছিল, জন্য আমরা আসতে পেরেছি, নয়তো গাইড ছাড়া আমরা সত্যিই আসতে পারতাম না, এমন রাস্তাগুলো ছিল। তো তোমরা সকলে যারা আসবে এখানে অবশ্যই এখান থেকে গাইড নিয়ে নিও। গাইড বেশি নেবেন, 100 করে নেবে, কিন্তু সেফলি রাস্তা দেখিয়ে নিয়ে আসবে। এখানে আমি তপোবন পাহাড়কে টাটা করে চলে আসলাম, আবার জানি না কবে আসা হবে। অনেক বেশি অ্যাডভেঞ্চার, অনেক মেমোরি নিয়ে ফিরছি। তো এবার আমরা যাচ্ছি তিরকুট পাহাড়ে। এই যে তপোবন এই সাইডে, আমরা পাহাড় থেকে চলে আসছি। সত্যি আমরা যে সেফলি আসতে পারলাম আমি ভাবতেই পারছিলাম না। তখনও টোটোতে বসে দিদা, ভাই, মা কি করে যে আসলো, আমি তো আমার কথা ছেড়েই দিলাম। কেমন লাগলো বল? কেমন লাগলো? হ্যালো। না ওই যে যখন স্লিপারের মতো নামতেছিলি, গুহার ভিতরে ঢুকছিলাম, তখন ভালো লাগছিল? না। ভয় লাগেনি? না। ভালো লাগেনি? ভালো লাগছে। সেই ভালো লাগলো? যদি পড়ে যেতিস ওখান থেকে, উঁচু পাহাড় থেকে, তাহলে কি হতো? উঁচু পাহাড় থেকে পড়ে গেলে কি হতো? ভাঙে যেত। এখানে মনে হয় খালি পলাশ ফুলেরই চাষ হয় বাবা, কত পলাশ ফুল। মাটিগুলো একটা লাল লাল রঙ। হ্যাঁ, লাল মাটি। এখানে মানে পলাশ ফুল ভালো হয় এই মাটিতেই। রাস্তা খুব বাজে, রাস্তার কাজ চলছে, আর এখন পুরো এগুলোতে আর ওইদিকে দেখাচ্ছে দেওঘর 15 কিলোমিটার, রাঁচি 263 কিলোমিটার, আর কি সব দেখাচ্ছে। আবার একটা রেল লাইন, তিরকুট পাহাড় আপনার চলে গেছে ধুলা, সেই জন্য আমি এটা যখন ধুলা হচ্ছে এটা পুরো মাথা ঢেকে নিচ্ছি। আবার ধুলা যখন ওটাই লাল মাটি, মানে সাদা মাটি দেখছো, মাটি লাল, মাটিটাই লাল, বীরভূমের মতো লাল মাটি মানে করা যাচ্ছে। A few moments later. কি বিশাল পাহাড়, আর চারিদিকে শুধু লাল মাটি আর লাল পলাশ ফুল, লাল আর লাল। ওই যে একটা পার্ক আছে ওখানে। একদম চলে এসেছি আমরা তিরকুট পাহাড়ের কাছে, আর ভিউটা শুধু দেখো কত ভালো লাগছে। পাহাড়, এদিকে সুপারি গাছ আর লাল পলাশ ফুল, মানে ওয়াও লাগছে চারিদিক শুধু। এন্ট্রি করছি।
তো অলরেডি আমরা ঢুকে গেছি তিরকুট পাহাড়ে। পাহাড়টা বিশাল বড়, মানে অনেকটা এরিয়া জুড়ে পাহাড়টা। মানে তপোবন তো অল্প একটু জায়গা, আর ওটা তো আলাদা রকম, আর এটা একদম পাহাড়ই পুরো। এখন শুধু আমাদের চোখের সামনে পাহাড় আর পাহাড়, এই সাইডেও পাহাড়, এই সাইডেও পাহাড়, চারিদিকে শুধু পাহাড়ই। তো এখন আমরা পাহাড়ে উঠবো। সবাই তুষারের রস খাবো। এখানে প্রচুর আমরা ছবি তুলতে যাচ্ছিলাম, এখানে এত সুন্দর ভিউ, কিন্তু ছবি তুলতে যাচ্ছিলাম, ছবি তুলতেই পারছি না। এখানে হনুমানটা ফট করে এসে সব নিয়ে নিচ্ছে। থেকে বেশি হনুমানের উৎপাত, প্রচুর হনুমান, রাস্তায় রাস্তায় হনুমান সব। এখানে সবাই দোকানগুলোতে নেট দিয়ে দিছে যাতে হনুমানের ভয়ে। এদিক থেকে আমি খুব ভয়ে ভয়ে এখানে ভিডিও করছি। আমরা এগুলো দিয়ে যাবো, আর দুই দিকে দোকান, আর গাছে হনুমান প্রচুর প্রচুর হনুমান। সবাই উঠে যাচ্ছে উপরে, হনুমান চলে আসছে, বলু কথা হবে আমাকে ফোন। এই যে মন্দির চলে আসছে, আমরা হনুমান নিয়ে শিলগুলো দিয়ে সব জায়গায় হনুমান, যে উপরে মন্দিরের উপরে হনুমান। তিরকুট পাহাড়ের ওপরে এখানে শিবের মন্দির, পার্বতী মন্দির, গণেশ মন্দির, অনেক মন্দির ছিল। তো ফার্স্টে আমরা গণেশ মন্দির যাই। গণেশ মন্দির, এটা হরগৌরী মন্দির। চলো এটাতে যাই, মানে উপরেও আছে মনে হয়। আর এটা তো ওম নমঃ শিবায় মহাদেব মন্দির। আর এটা হচ্ছে সেই প্রাচীন শিব মন্দির, একদম মাটির তলাতে। আর উপরে যাব আমরা এখন। এখানেও হনুমান আছে, তাও আমি খুব রিস্ক করে যাচ্ছি। মন্দির, এখানে কত হনুমান। ওইদিকে যাব এখন আমরা, ওইদিকে হনুমানজি বিশ্রাম করেছিল বলে সেখানে দেখতে যাব। আর এই যে তারপর ওখান থেকে নেমে আমরা এই সাইডে চলে আসি, যেখানে হনুমানজি নাকি বিশ্রাম নিয়েছিল সেই মন্দিরটা আছে। এখানে হনুমানজির মূর্তিও আছে একটা সুন্দর, আর এই গুহাটাও আছে, মানে পাথরের দিয়ে গুহা করা। তারপর এখানে কিছু ড্রেস ছিল যেগুলো পরে সবাই শিব পার্বতী সেজে ফটোশুট করছিল। ঘোরা হয়ে গেল, এখন আমরা নেমে যাচ্ছি। প্রচুর হনুমান, সামনে হনুমান আছে, তো এখন ফোনটা রেখে দিতে হবে। নেমে গেছি আমরা। তারপর নেমে গিয়ে আমরা একটা ঝর্ণা দেখতে পাই, যেটা সবাই বলছিল একদম পাহাড়ের উপর থেকে আসছে। এই ঝর্ণার জল নাকি খেতে হয়, তো সকলেই খাচ্ছিল, আর খুব সুন্দর ছিল জলটা ঝর্ণার। তা আমরাও খাই। আর তারপরে এখানে আচার নিতে ঢুকি। তিরকুট পাহাড়ও ঘোরা হয়ে গেল। বাই বাই তিরকুট পাহাড়, पता नहीं अब फिर कब आएंगे। আমার কাছে লাঠি। তিরকুট পাহাড় ঘোরা হয়ে গেল আমাদের। এই দুই পাশে দুইজন লাঠি নিয়ে আছে, আমি একদিকে, দাদু একদিকে লাঠি নিয়ে আছে। প্রচুর স্ট্রাগল এই হনুমানের হাত থেকে বাঁচার জন্য, অনেক লুকায় লুকায় ভিডিও করতে হয়েছে, ছবি তুলতে হয়েছে। ওয়াও ভিউ, ওয়াও চারিদিকে, ওয়াও দারুণ লাগলো। এখন এই যে আমাদের টোটো করে চলে যাবো। এই যে হনুমান, বাই বাই হনুমান, টাটা। তপোবন তিরকুট পাহাড় ঘুরে অনেক টায়ার্ড হয়ে গেছি আমরা, এখন টোটো করে যাচ্ছিলাম। মাঝখানে রাস্তাতে তো ঘুমিয়ে গেছিলাম, বেশ অনেকটাই রাস্তা এখনো রুমে যেতে। তো রাস্তায় ফেরার পথে আমরা কতগুলো ছেলে মেয়েকে দেখতে পাই, ওরা নাচ করতে করতে যাচ্ছিল ডিজে বাজিয়ে। হয়তো মেবি ওদের এক্সাম শেষ হয়ে গেছিলো, তো সেইটাই একটু সেলিব্রেট করছিল। তারপর এটা ছিল টাওয়ার চক, যেটা আমরা এই কয়দিনে একদিনও দেখিনি, অনেকবার নাম শুনেছি টাওয়ার চক, তো সেটাও আমাদের দেখা হয়ে গেল। আর আমরা প্ল্যানিং করি যে আজকেই আমরা নন্দন পাহাড় বা পার্ক যেটা, সেটা ঘুরে নেব। নন্দন পাহাড় যাওয়ার কথা ছিল না আজকে আমাদের, কিন্তু আমরা ভাবলাম আজকেই ঘুরে নিই, কালকে যেতাম অবশ্যই আমরা। তো আজকে টাইম ছিল আমাদের কাছে, তো সেই জন্যই আমরা যাই নন্দন পাহাড়ে। তো এখন আমরা সোজা রুমে না গিয়ে নন্দন পাহাড় যাচ্ছিলাম। আর এই রাস্তাটাতে খুব সুন্দর সুন্দর পেন্টিং করা ছিল, ওগুলো আমি ভিডিও করেছি, খুব সুন্দর লাগছিল দেখতে। তো নন্দন পাহাড় যাওয়ার রাস্তা এটা, এদিক দিয়ে ঢুকছি আমরা এই হাইওয়েটা পার করে। আর রাস্তায় যেতেই একটা আশ্রম দেখতে পাই, যেখানে অনেক বড় একটা শিবের মূর্তি ছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। এটা আশ্রমই হয় একটা কিছু, একদম নন্দন পাহাড় অ্যান্ড পার্ক সেটার একদম পাশে। এটা তো আমরা চলে এসেছি, এখন আমরা নামবো টোটো থেকে। দাঁড়িয়ে আছে এই যে নন্দন পাহাড়।
পাহাড় এটা একটা, এখানে একটা পার্কও আছে, এই নন্দন পাহাড়। ওয়ান তিরকুট সব এইভাবেই পাহাড়ে উঠছে লাঠি নিয়েই। এখন এই যে আবার নন্দন পাহাড়ে উঠতেছে। দাদু তোর কেমন লাগতেছে বলো? খুব সুন্দর, আনন্দ যা লাগছে না, পায়ে ব্যথা হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, তাও আনন্দ লাগছে। হ্যাঁ সেটাই, সেই অ্যাডভেঞ্চারাস কষ্টও হচ্ছে, কিন্তু তবুও এত সুন্দর জায়গাগুলো ভিউ দেখে একদম মন ভরে যাচ্ছে। তোমরাও একবার ঘুরে যাও। হ্যাঁ সবাই আসবে অবশ্যই বাবাধামে একবার হলেও, খুবই সুন্দর জায়গা। আমি তো আবারও আসলে, এখানে না আসলে জীবন শান্তি হবে না। আমরা তো আবার আসবো, আমরা আবার আসবো সামনের বছর। হলো এখন পাহাড়ে উঠি আগে, তারপর দেখাচ্ছি আবার ভিউ। এখানে টিকিট কাটতে হবে, যে 10 টাকা করে টিকিট, 4 জনের টিকিট কাটা হয়ে গেছে আমাদের। এবার ঢুকবো ভিতরে নন্দন পার্ক। চলো যাই ভিতরে। নন্দন পাহাড়, এই যে সামনেই একটা, এটা কি মহাদেব? ডমরু নিয়ে, ত্রিশূল নিয়ে। যা না, ঢোক না, চারটে এই যে সামনেই মহাদেব নাকি এটা? নন্দী মহারাজ। আচ্ছা, ত্রিশূল নিয়ে, ডমরু নিয়ে এখানে। এখানে সুন্দর সুন্দর বসার জায়গাও আছে করা, যে পুরো ঝাড়খণ্ড শহর দেখা যাচ্ছে। প্রচুর ফুলের গাছ রাস্তা ঢোকায় রাস্তাতে। ও ওখানে মহাদেবের মাথা থেকে জল পড়তেছে। আচ্ছা, ঝর্ণার জল। এখানে আমি একটা ফটো তুলবো। এখানে একটা ছোট্ট ফোয়ারা আছে, আর ওখানে দোলনাগুলো কত সুন্দর। ওখান থেকে দোল খেতে খুব সুন্দর লাগবে। এই তো আমরা মেন পার্কে এন্ট্রি করে নিয়েছি। এখানে এটা গরিলা একটা, অনেক ঠান্ডা ঠান্ডা জিনিস আছে, সব স্লিপার বাচ্চাদের। ওয়াও, এগুলো সেই ভালো লাগে দেখতে। ওই যে ওখানে সানসেট হচ্ছে, কত ভালো লাগছে দেখতে। এখানে অত ঝর্ণা আছে। খুব সুন্দর পার্কটা, পাহাড়ের ওপরে একদম পার্কটা, এত ভালো লাগছিল। আর ওই দূরে যে সানসেটটা হচ্ছিল, পাহাড়ের কোলে সূর্যটা অস্ত যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। মানে এমন টাইমে এসেছি আমরা, খুবই সুন্দর একটা টাইমিং, সানসেটের টাইমিং, অনেক সুন্দর সুন্দর ছবি আসবে। এটা মিকি মাউসটা বন্ধ করে দিল। এখানে ট্রেন, নাগরদোল্লা, এই যে এই জিনিসটাকে কি বলে জানি না, সব বেশি না, 10 টাকা করে টিকিট। ভালোই হচ্ছে দেখে। সানসেট হচ্ছে, সানসেটে খুব সুন্দর সুন্দর ছবি তোলা যাচ্ছে। ভালোই, নতুনত্ব অনেক জিনিস আছে পার্কটায়। কত সুন্দর লাগছে সানসেটটা দেখতে। কি খেলিস তুই? কি ছোট্ট একটু রাক্ষসের এটা ঘরটা। আমাদের এখন নন্দন পাহাড়ে ঘোরা হয়ে গেল। পার্ক ছিল পুরো পাহাড়ের উপরে। এখন আমরা ঘরে যাব। আজকে সারাদিন অনেক আমরা ঘুরে নিছি। আসলে খুবই টায়ার্ড ছিলাম আমরা, সেই পাহাড়ে উঠতে হয়েছে আমাদের, 2টো পাহাড়ে। তারপরে এটাও পাহাড়ের উঁচুতে অনেকটাই পার্কটা, সেই জন্য খুবই ক্লান্ত লাগছিল। আমরা বেশিক্ষণ থাকতেই পারিনি, 1 ঘন্টার মতো ছিলাম, তারপর বেরিয়ে আসি। কিন্তু পার্কটা খুবই সুন্দর ছিল। আর সানসেট হয়ে যাওয়ার পরে আর সেরকম অতটা ভালো লাগছিল না। সানসেটের ওই টাইমটাই খুব সুন্দর, আমরা খুব ভালো টাইমেই গেছিলাম। তো ঘুরে টুরে বেশ চলে আসি। আসার সময় এটা কিসের ধোঁয়া ছিল আমরা বুঝতে পারছিলাম না, পুরো আকাশ জুড়ে। এটা কি আমরা বুঝতে পারছি না, মেঘ না ধোঁয়া, ধোঁয়াই মনে হচ্ছে হয়তো। তো আমরা এখন চলে আসছি রুমে, প্রচণ্ড টায়ার্ড সবাই। বাজে 6:30, আমরা চলে আসলাম আমাদের রুমে। এখন আর কোথাও বেরোবো না, এখন আগে একটু রেস্ট নেবো। সারাদিন সেই আমরা বেরিয়েছিলাম 10:30টার সময়, খাওয়া দাওয়া করেছিলাম আনন্দবাজারে, তারপরে ঘুরতে বেরিয়েছিলাম, এখন আসলাম। তো আবারও আমরা আনন্দবাজারে যাব। এখন একটু রেস্ট নিয়ে নেবো, আবার ফ্রেশ হয়ে আমরা 8টার সময় থেকে খাবার দেবে রাতে। তো আবার 8টার সময় যাব। তো ততক্ষণ এখন রেস্ট নিই, একটু ফ্রেশ হয়ে যায়,
তারপরে দেখা হচ্ছে আনন্দবাজার যাওয়ার সময়। আবার বেরিয়ে পড়েছি আনন্দবাজারে, 11:30 বেজে গেছে, চলে আসলাম। এখানে প্রচুর ভিড়, এখন সবাই এসেছে এখানে এখন রাতে খেতে। আনন্দবাজার আজকে রাতে আমরা প্রথম খেতে আসছি। আমরা এখানে দিনের বেলা 2 দিন খেয়েছি, আজকে রাতে আসছি। দেখা যাক কি কি খাবার দেয় এখানে, দেখবো। ফুল করে নিয়ে আসে দাদু, ফুল করে দিয়ে খাবো আমরা। আচারটা নিয়ে আসুনি, ফুল করে না। লোক এসেছে এখানে, প্রচুর জুতা, রাত্রিবেলা না এখন, ওই জন্য উপরে জুতা আছে, অনেক ভিড়। এরকম সকলে খেতে বসেছে, প্রচুর মানুষ এখন খেতে বসেছে। আমাদের গরম গরম ঝরঝরে ভাত দিয়ে দিচ্ছে, এখানে ডালও দিয়ে চলে গেল গরম গরম। তো আজকে শুধু ভাত আর এই সবজি ডালি করেছিল, কোনো তরকারি করেনি। বাকি আমরা একটু রেস্ট নিয়ে আসলাম, ওটা দিয়ে খেয়ে নিচ্ছি, বাকিটা কি দিয়ে খাবো ভাবছি। খেতে খেতে 9টা প্রায় বেজেই গেছে, আর এদিকে দাদু মা এরা বসে গেছে, একটু খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। এখনও অনেক লোকজন যাচ্ছে খেতে, প্রচুর মানুষ আছে, মানে অনেক খেয়ে নিয়ে প্রচুর মানুষ আজকে হয়েছে। ভাই এটা ভালোই একটা জায়গা পেয়েছে খেলা। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা যাচ্ছি। এই যে আমাদের সাথে আরও অনেক মানুষ খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছে, অনেকে এদিক দিয়ে সবে যাচ্ছে খেতে, প্রচুর মানুষ এখানে। আজকে একটু বেশি মানুষজন মনে হচ্ছে। যাই হোক, এখন আমরা গিয়ে শুয়ে পড়বো। আজকে সবাই খুব টায়ার্ড আছি আমরা, রুমে চলে যাবো। বেশিক্ষণ লাগবে না, আমাদের পাশেই রুম, একদম 5 মিনিট রাস্তা। তো এখন গিয়ে সোজা আমরা ঘুম দিব। আর ব্লগটা এখানেই শেষ করছি, আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড ছিল। নেক্সট পরের দিনের ভিডিও আবার আসছে, ততক্ষণের জন্য স্টে টিউন এন্ড বাই বাই।